কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হুজরা মুবারক তনে কোনো জায়গার মধ্যে বাইর হইয়া যাইতা, রাসূলুল্লাহ করলা হওয়া পর্যন্ত আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতা। কতখান মায়া মহব্বত আসলো, ও এটা বুঝিয়া রে বাল্লা ওলা মায়া আসলো না। নবীজি রাইতে সময় যদি দেরি হয়ে যায় দেখতা, তে লেনটেন লইয়া বার হয়ে যাইতা, তালাশও বার হইতা, হেনে নবীর মাও নাই বাবাও নাই, মানুষে মারবা। আবু জেহেলে জুলুম অত্যাচার করছে না আমার বুজুর্গণ। এর জন্য রাসূলুল্লাহ বেশিরভাগ মা খাদিজাতুল কুবরার ঘরে যাইতা। কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায়, যখন আমারে আরো বড় মানুষে জমিন মারছ, ভাতর মারছ, এই সময় আমারে যদি সাহায্য করো, আমার খাদিজার সমস্ত ধন সম্পদ আমার দ্বীন ইসলামের জন্য দান করে লাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের 25 বছর বয়স, মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়স বিবাহ করে লাইছেন। আর একদিনের ঘটনা হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরওয়াইছেন। হুজরা মুবারক হওয়ার পরে দেখলে খাদিজার কোনো লড়াছড়া নাই। হযরতে খাদিজা জমিন মাটির মধ্যে ছাটি ফেলাইয়া ঘুমাই গেছেন। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা, আমি নবীজি না হওয়া পর্যন্ত জমিন কোনোদিন তুমি ঘুমাইছো না। আমি রাসূলুল্লাহর তালাশের জন্য বাইর হইতাই। ও খাদিজা, আমারে খোঁজাই, আজকে কোন কারণে জমিল ছাটাইর উপরে তুমি উঠে রইছ? আল্লাহর হাবিবে দেখো খাদিজাতুল কুবরার দুটা চক্ষু ভাই জোর জোর হইয়া জল ভাই রই যায়। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা, তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া আমি রাসূলুল্লাহর সামনে কান্দিতেছ আমারে কইলাও? হযরতে খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করিয়া আমি জমিন বেমার পড়িয়েছি, হয়তো সেই বেমারের কারণে আমি মারা যাইব। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের দুঃখ, আমি খাদিজায় জমিন আপনার নবীর মুখের মধ্যে দানা তুলিয়া দিতাম। আমি খাদিজা যদি মারা যায়, আপনার অদূর ভবিষ্যতে এই জমিনের মধ্যে আপনার মুখে দানা তুলিয়া দিব। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন মা খাদিজাতুল কুবরারে ডাক দিছিল, খাদিজা, আমার দারোয়াও। মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর দারোয়াইছে। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা, এখন আমারে হো, আইজ আমার কাছে যা চাইবাই আমি রাসূলুল্লাহ তোমার দেব, কোনো অসুবিধা নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ওসিয়ত হইল, আমি খাদিজা যখন দুনিয়া তুলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জমিন কোনো মেয়ে লোক দিয়া গোসল দেওয়াইবাই না। স্বামী স্ত্রীর মায়া এবং মহব্বত, ঠিক না? আজকাল আমরা দেশের বেটিন বেটা বাজার তো আইয়া বেটিয়ে দরজা খুলে দিব, আর হসুবা বেটি হইতে কইব, ফোন করে কইব সিটকারি সোজা আছে, বারে হ্যান্ডেলও টান মারিয়া কইব। আসুন নানি মাথো না, খালি খরচর বেগ বড় আনলে টাঠারি দি বাড়াইব। ইচ্ছা কিচ্ছা লাগিয়ে খারে হুদা তোমারে হুলারি গিলি তো। এখন কোন বাজারে হরাসর বেশি নিয়ালে বেটিন বেউস হয়ে যায়, বলে না? খালি খাইতাই যা তোলা খাও কি, রাগ করিও না, খালি খাবা ইচ্ছা। 19-20 হয়ে গেলে বেড়া লাগবো। ইলা আমরা বেঠি নিলে কইলা অনে না নিল গালো, কাল বিগ বাজার লইয়া যাও, পাথরওয়ালা হাড়ি আমারে লইয়া দেও। মা খাদিজা কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কুন্তা লাগে না, আমার কুন্তা লাগে না। বাইরে রাসূলুল্লাহর হাদিস, খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। জোরে বলো সুবহানাল্লাহ। সব তলে বড় সম্পদ একমাত্র আপনার নেককার বিবি। সুবহানাল্লাহ। খোঁজনে হাত তুলিয়া কইতে পারবে, আল্লাহ আমারে দিছে। মনে মনে করাই আল্লাহ দুজক গড় দিলাইছে। ঠিক আছে ভাই, তে যাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাইমু, মারা যাওয়ার পরে আমারে
বেটিন দিয়া গোসল দেওয়াই না। এখন চাই বেটা মানুষ মারা যাওয়ার পরে খে গোসল দেওয়ায়, পুরুষ মানুষ মারা যাওয়ার পরে সন্তানে দেন। সন্তানে ভালো হইল বাবা মারা গেছ, বাবার সন্তানে জমিন বাবার গোসল দেওয়ানিটা ভালো। বাবার শরীরের মধ্যে পানি দিবাই, বাবায় দেখমা হইল জাদুমণি তোমার সামেলা বাজারে লইয়া যাইতাম, রামকৃষ্ণনগরে যাইতাম, আইজ আমি দুনিয়া তনে বিদায় নিলাম, আমার জীবনের শেষ গোসল আমার জাদুমণি এদের কোনো বেড়া নাই। এটা মা বাবার আশা থাকে রে। সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবাই আল্লাহর দরবারে দোয়া করই, ছেলের জন্য দোয়া করই, মেয়ের জন্য দোয়া করই, আর ছেলে হওয়ার পরে আলাদা একটা দোয়া করই। মায়ে চুমা খায়, বাবায় জমিনে চুমা খায়, আল্লাহর দরবারে দোয়া করই, আল্লাহ আমার জাদুমণির হায়াত বাড়াই দেও। কোন কারণে আমি মা যখন দুনিয়া তুলে বিদায় নিব, আমি বাবা মারা যাওয়ার পরে আমার জাদুয়ে জমিনে গোসল দেওয়াইয়া, আমার খাপনের মাধ্যমে আবৃত্ত করিয়া, জানাজার নামাজ পড়াইয়া, আমার জাদু অন্ধকার কবরে দাফন করে আনিব। অথবা দাদায় জমিনও খুশি পালন করো, আমি মারা যাওয়ার পরে আমার লাথি আমার করেটা বইয়া লইয়া যাইব। জমিল নানায় খুশি করই, নানিয়া জমিল খুশি করই, আমি মারা যাওয়ার পরে আমার নাতি আমার করটা কান্দ করি বইয়া লইয়া যাইবে। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা তুমি মারা যাওয়ার পরে কোন কারণে জমিন নারী দিয়া গোসল দেওয়াইতাম না, তাহলে তোমার খেয়ে জমিন গোসল দেওয়াইব। হযরতে খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমার মনের আশা হইল আমি খাদিজা যে সময় মারা যাইব, মারা যাওয়ার পরে আপনি নবীজি আমার জমিন গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ ফরমাইল কোন কারণে? হযরতে খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন আমি দ্বীন ইসলামের জন্য উৎসর্গ করে লাইছি। ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পরে যদি আপনার নবীজি আমারে গোসল দেওয়াইল, আমার বিশ্বাস হইল আপনার নবীর হাত মুবারক আমার জিসিমও লাগবে। আমার বিশ্বাস হইল আল্লাহ আমার জিসিম দুজখের আগুনিতে জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। এই নরে আল্লাহ তাম পৃথিবীর জন্য রহমত বানাইছে। তে যাই হোক আমার বুজুর্গ আল্লাহর হবিবর সাহাবী হযরতে আলকামা দীর্ঘদিন ধরে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় বিবিয়ে জমিন খেদমত করতে করতে বুড়া লাগিয়েছে। এখন আর স্বামীর খেদমত করার দরকার নাই। ও মা বইন, তোমার স্বামী জমিন বেমার পড়লে স্বামীর খেদমত করিও। হযরতে রহিমায়ে জমিন হযরতে আইয়ুব আলাইহিস সালামের খেদমত করে লাইছ। আল্লাহর একজন নবী আল্লাহ মানুষের জমিন দম দিয়া পরীক্ষা করে, আর কোন মানুষের আল্লাহ জমিন গরিব বানাইয়া পরীক্ষা করে লাই। কোন মানুষের আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করে, আর কোন মানুষের আল্লাহ নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করে লাই। আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম আপনার জানা আছে, আল্লাহ এমন বেমার দিছে, একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, একসঙ্গে হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর মাটির মধ্যে বেমার রইছে। কয় বছর? আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি আসলা, শরীর অফুজ হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, ফোকা জন্ম নিছে। একজন বিবি সরিয়া যায়, আইয়ুব আল্লাহ যদি তোমার নবী বানাইলা তাহলে তোমার শরীরে এই মুসিবত কোন কারণে? আমি গন্ধ যারা সম্ভব না, একজন সরিয়া যায়, 2 জন যায়, 3 জন যায়, একমাত্র একজন বিবি জমিন রইলা, এনার নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমা একদিন আইয়ুব আলাইহিস সালামের দ্বারা বই রইছে। হযরতে আইয়ুব আলাইহিস সালামে হযরতে রহিমার ভাষায় জোর জোরাইয়া চকুর জল ছাড়ই। হযরতে রহিমায় ফরমাইল, আদরের স্বামী
আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া শান্তি দেশ আমারে হইলাও। হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি গো, আল্লাহ জমিনে এমন পরীক্ষার মধ্যে আমারে ফলাইছে, আমার তিনজন বিবি জমিনে রাখিয়া সরিয়া গেছে, আমি চিন্তা করিয়ার হয়তো তুমি রহিমাই আমারে ছাড়িয়া যাইবা। হযরতে রহিমাই ফরমাইল, নবী আইয়ুব, আমি আপনার অন্য তিনজন বিবির মতন সমান নাই। আমি তোমার সুখের সময় যে বিবি ছিলাম, এখন দুঃখের সময় তোমার সেই বিবি আছে। আমার জন্য দোয়া করিও, আল্লাহ জমিনে আমার হায়াত বাড়াই দিতা। আমি যতদিন জমিনে বাঁচিম আমি আল্লাহর ইবাদত করব, আপনার নবী আইয়ুবের জমিনের খেদমত করিয়া যাইব। আল্লাহ পরীক্ষা করেন নানি ভাই। হযরতে আলকামা দীর্ঘদিন তো বেমার, বিবিয়ের খেদমত করতে করতে আর বুড়া লাগে গেছে। খবর পাঠাইছেন নবীজির কাছে যে কোনো একটা জিনিস দেখো আমার স্বামীরে খাওয়াইতাম বা ফড়িতাম, আমার স্বামীর মৌত হয়ে যায়। চাই ভাই, কোনো মা বাবাই কইবানি যে আল্লাহ আমার জাদু মরি যাক। 80 বছর হুয়ার মার যদি এর বেশু হইব, তো এখানে বুড়া বয়স্ক হয়ে গেছেন, এর বাদেও মায়ে কইব আল্লাহ আমার জাদু করে আপন নিও না, আমার জাদুর হায়াত বাড়াই দাও। ও জাতর নাম মা। হযরতে আলকামার বিবিয়ে খবর পাঠাইছেন যে নবীজির কাছে, কুচ্ছু দেখো আমার স্বামীর মৌত হইতো, আমি আর খেদমত পারিয়াল না। নবীজি হযরতে আলী আরো গয়র সাহাবায়ে কেরাম রে কইছেন, যাও রে আমার আলকামার কি অবস্থা একবারে দেখিলাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম বলাইছে, হযরতে আলকামার বাড়িতে আলকামা যেমনে দেশল কন্দন আরম্ভ করছেন, মরণের সময় হইছে। হযরতে আলী ফরমাইল, আলকামা এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলকামা চেষ্টা করে, সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে যায়, কলিমাটা নসিব হইলা। আল্লাহর হাবিবের কাছে খবর আইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা মরণাপন্ন অবস্থায় আমরা কলিমার দলকিন দিলাম, চেষ্টা করেন কলিমা পড়তা, কিন্তু জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমায়, যাও রে খবর লো, আমার আলকামার মা জননী জমিন আসলনি। খবর মিলল আলকামার বৃদ্ধা মা জননী জমিন আসল। আল্লাহর হাবিব আলাইহিস সালাম দাঁড়াইছেন, আয়া পর রাসূলুল্লাহ হযরতে আলকামার কলিমার তলকিন দেন। আলকামার কলিমার তলকিন হইলা, আপনার জবান বন্ধ হয়ে যায়, কলিমা নসিব হইলা। আল্লাহর হাবিবে ফরমাইল, আলকামার মা এখন আমার খোসাই, তোমার জাদু আলকামার উপর তো কোনো দাবি আছে নি? ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুর উপর আমার কোনো দাবি নাই। আল্লাহর হাবিবে ফরমাইল, আলকামার মা, যদি তোমার কোনো দাবি নাই, তাহলে কোন কারণে তোমার জাদু আলকামার জবানটা বন্ধ হয়ে যায়? অবশেষে মায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুর উপর আমার কোনো দাবি নাই, কিন্তু সামান্য একটা দাবি, এই দাবি আমি মাই কোনো সময় ছাড়বো না। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো, তোমার কি দাবি আমারে কইলাও? ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামার সঙ্গে আমার পরিমাণ মায়া, আর আমার সঙ্গে আমার জাদুর পরিমাণ মায়া, কিন্তু যখন জমিনের মধ্যে বিবাহ দিলাম, কয়েকদিন পরতনে আমার জাদু আমার জমিনও খারাপ পায়। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু জমিন অনেক দিন মারামারি করছো, আমি জমিনে কোনো মানুষের কাছে হইছে না। ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষের সামনে নালিশ দিছি না। ইয়া রাসূলুল্লাহ, আরেক দিনের ঘটনা হইল, আমার জাদু বিকালে বাড়িতে আইছো, আমার জাদুর বিবি খান মন্ত্র দিছ। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু আমার চুলের মধ্যে দড়িয়ে টানিয়া আমারে ওলামাইর মারছ, আমারে যেমলে তাপড় মারছ, মারার লগে লগে আমার একটা চক্ষু বাইরে বাইরে হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, হায় আল্লাহ, আমার জাদু আলকামায় আমি মার জন্যই ব্যবহার করছ, আমি দোয়া করি আর আমার জাদুর বিচার আপনি মওলায় করিলাম। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো,
দাবি ছাড়িয়া দেও। আল্লাহর হাবিবের সামনে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ যে জাদুয়ে মারিয়া আমার চক্ষু বাইর করছে এই মায়ে জাদুর উপর দাবি ছাড়া সম্ভব হবে না। বাইরে লম্বা ঘটনা সংক্ষেপে কইতেছি, আল্লাহর হাবিবে চেষ্টা করলা খামাইলা। আল্লাহর হাবিবে ফরমাইল ও আলী যাও জঙ্গল তলে শুকনো লাকড়ি লইয়াও, এখন আমার আলকামারে জ্বালাইলাইতাম। যত হোক মার জান্নানি সন্তানে মারে মারিয়া যদি বান্ধিয়া থইলে ওই সময় সন্তানে যদি জমিল বিপদে পড়ে, মা বাবা জমিল বেউস হয়ে যায়, আমার ছাড়িয়া দেও রে, আমার জাদু আমার চক্ষুর সামনে বাড়ি যা। আলকামার মায়ে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি জঙ্গলের শুকনা লাকড়ি দি কোন কাম করবাই? আল্লাহর হাবিব ফরমাইল ও আলকামার মা, আমার আলকামার জবান বন্ধ হয়ে গেছে, কলিমা নসিব না, এইভাবে রাখিয়া যাওয়া সম্ভব না, তুমিও দাবি ছাড়াই না। আমি রাসূলুল্লাহ জঙ্গল তলে শুকনা লাকড়ি আনিয়া আমার আলকামারে রাখিয়া জ্বালাইয়া যাইব। আলকামার মায়ে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষুর সামনে আমার জাদুরে জ্বালাইবাই, আমি মা জননী জমিনে বরদাস্ত করা সম্ভব নয়। রাসূলুল্লাহ ফরমাইল আলকামার মা এখন যদি বরদাস্ত করা সম্ভব হয় না, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে দুজখের আগুন জ্বালাইবা তখন কিভাবে বরদাস্ত হইব? আলকামার মার দিল রমই গেছে, জাদুমণির ভাই চাইছেন মার চক্ষুর জল বাইর হয়ে গেছে। হযরতে আলকামায় ফরমাইল মা গো একটাবার আমার ভাই খুশ হয়ে যাও, আমি না জানিয়া জমিনের মধ্যে ভুল করে লাইছি, আর আমার ভুলের কারণে বদুয়া দিছো। আল্লাহর হাবিবে লাকড়িয়ে নাইয়া জ্বালাইবা, আমি তোমার জাদু আলকামায় তোমার কাছে অনুরোধ করি। আর মার দুঃখ লাগছে, ওই সময় মাই ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর জন্য দোয়া করো, আমি মায়ের যারা সম্ভব না, আমি মা জননী জাদুর উপরে রাজি হইয়াছি। আল্লাহর হাবিবে ফরমাইল ও আলকামা আর দেরি করিও না, এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়ার লগে লগে আলকামার মরণ হয়ে যায়। মার দাবি ছুটছে না, এর জন্য আমার বাইরে অনেকের মা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা আছেন, অনেকের বাবা নাই। মা বাবার জন্য দোয়া করিও। আমরা জমিনের মধ্যে আসি একদিন বিদায় নিব। আল্লাহর হাবিবে ফরমাইন মানুষ মারা যায় নাকি দরজা বন্ধ হয়ে যায় হয় না, কিন্তু তিন ধরনের মানুষ আছে, এরা যখন মারা যায় আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর সব পৌঁছায়। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো মন্দায় সরকার জারিয়া করিয়া মারা যায়, আল্লাহর বান্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। আল্লাহর হাবিবে ফরমাইন আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান্নার, যে মানুষ জমিন ও আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে, আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান্নার, এবং আল্লাহ তার তলে দুজখ দূরে সরাইলায়। একবার দেখি হাত তুলো চাই, খার খার মা বাবার লগে মায়া আছে, হাত তুলো চাই। এ বেটা দোয়াত খেছিস না, আল্লাহ হায়াত দেখ, ঠিক আছে না? আচ্ছা নবীজি জমিনও তাকতে কতজন সাহাবীরে বেহেশতের সার্টিফিকেট দিছিল এইটাই আছেন আপনারা? 10 জন আশারায় মুবাশশারা, ও 10 সাহাবীর লগে খে খে ব্যস্ত রইতায়। হাত তুলো, মাত্র 10 জন 11 তুলিও না, আমারে হনো বিচারবা। হাসরের মাঠে মুল্লারে কোন হাল হইব, আর তুমি আমারে বিচারতা। মাত্র 10 জন ভাই হাত তুলো আমার চাই দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার বন্ধা হলে কাল কিয়ামতের ময়দান আশারায় মুবাশশারা সাহাবাই কেরাম হল লগে হাসর করিও সারায় আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা। আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা আল্লাহর রাস্তার মধ্যে আমি আল্লাহর রাস্তায় খরচ করবাই যত সময় পর্যন্ত তোমার মায়ার পছন্দনীয় জিনিস খরচ করবাই না, অত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি দেওয়া হবে না। এক ভাইয়া তোলা মারো, মা বাবা যদি তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আমরা দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে হাসর করবা। আল্লাহর হাবিবের বাগান মাদ্রাসা বাইরে, এই মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম খলাস হয়। আল্লাহর হাবিবে ফরমায় তালিবুল ইলম যখন রাস্তা
ধারে দিয়ে হাঁটিয়ে যায়, যদি কোনো কবরস্থান থাকে আর মধ্যে গান যদি আযাবের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে বলে ইলম যাওয়ার কারণে আল্লাহ কবরস্থানের আযাবরে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এক ভাইয়া তুলে মারো, মা বাবার জন্য দোয়া করমু। আল্লাহর হাবিবের বাগান এই মাদ্রাসাখানো ৫,০০০ টাকা একজনে দে, মাত্র ৫,০০০। বড় অ্যামাউন্ট কইছি না, মাত্র ৫,০০০ টাকা একজন মানুষে দেও। যদি মা বাবা তখন দোয়া করবো আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইবা। আয় আল্লাহ, আমার মামা আবুল হোসেন সাম্মাগো, আয় আল্লাহ তোমার বান্দা আমার আবুল মামার ৫,০০০ টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার মা জননী জমিনুল অন্ধকার কবর ঘুমাইছে, আল্লাহ তোমার বান্দার মার কবর জান্নাতের বাগান বানাই দেও, বাবার হায়াত বাড়াই দেও, খায় খারবারের মধ্যে বরকত দান ফরমাও। কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে হাসর করিও সারায় আমিন। ২ নম্বর কোন ভাই আছো সময় কমি যারা তুলে মারো, মাত্র ৫,০০০ টাকা দেও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ জমিনও তোমার পকেট রে খালি বানাইতা নাই। ২ নম্বর একজন মানুষ হাত তুলে মারো। অত আজর বাদে আবো সমান নাই লাইনি মা বাবার লগে মায়াতে তো বোঝা গেল মায়া নাই। ইনো বহুত পয়সাওয়ালা মানুষ বহুত আছে, আমি নাম ধরিয়াল না। ২ নম্বর একজন ভাই ৫,০০০ টাকা দেও, আল্লাহর হাবিবে ফরমাইলেন সাদাকাত তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে বলা মুসিবত আল্লাহ সরাইলাই, ও তাজিদু ফিল উমর, আল্লাহ জমিনও তোমার হায়াতে বাড়াই দিবা। ২ নম্বর আরেকজন ভাই হাত তোলা মারো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরত ওমর ফারুকের সঙ্গে হাসর করে লইবা। আর নাই দেখি হাত তুলে মারো ছয়। ধন্যবাদ। দেখা যান না তো ও আমার দাওয়াত আসলো যে বাড়ি না। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আব্দুল হামিদ সাহেবের ৫,০০০ টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার কাল কিয়ামতের ময়দানে হযরত ওমর ফারুকের সঙ্গে আসর করিও সারায় আমিন। তকবীর দিতা না দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উত্তর মুবারক আমির শরীয়ত, উত্তর মুবারক আমির শরীয়ত, মুবারক আমির শরীয়ত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গ আপনারা যার অপেক্ষায় আই গেছে, আর কোনো অসুবিধা আছে নি? জি মাতুল না, ধৈর্য সহকারে বইন। এখন ৩ নম্বরে একজন ভাই হাত তুলে আমার ৫,০০০ টাকা আমি দোয়া করবো, আল্লাহ কিয়ামতের ময়দানে জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর করবা, আর উসমান গনির মতন দুনিয়া আল্লাহ বানাইবা। ৩ নম্বর এক ভাই মাত্র ৫,০০০ টাকা আল্লাহর হাবিবের বাগান এই মাদ্রাসাখানে দাও। আপনি নি ফাও কত টাকা? আয় আল্লাহ তোমার বান্দা, আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই অত্র মাদ্রাসার সেক্রেটারি মনে হয়। আয় আল্লাহ তোমার বান্দা ইমতাজ আমার মাদ্রাসার কুশাধ্যক্ষ দেন ১০,৫০০ টাকা দিয়েছেন। এরে হাত মিলাক, আমি তো ডরাই আর ১০ হইতাম, ডরাই আর ৫ হইয়া উঠাই মিলে ইমতাজুর রহমান সাহেব না। আচ্ছা ১০ হইয়া আছে না, এলাই কারবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা
তোমার বন্ধা জানাবে জয়নাল আব্দিন সাবর 5000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা যে আসে যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। তোমার বন্ধার আমার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, দাদির খানদান, হৌরের খানদানের জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও সারাই গো আমিন। আয় আল্লাহ 4 নম্বরে তোমার বন্ধা পত্র মুদসার কোষাধ্যক্ষ জনাব ইমতাজুর রহমান সাবর 10000 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধাগুলোর সামনে 10000 হইছে না শরম লাগে রে 5000। আল্লাহ তোমার বন্ধা খুশি হইয়া 10000 দিয়েছেন কবুল ফরমাও। তোমার বন্ধা হলোর পকেটে খালি বানাইও না। তোমার বন্ধার আমার খানদান, বাবার খানদান, খানদান ও খানদান তামাম রে মাফ করে দেও আল্লাহ। কাল কিয়ামতের ময়দান হযরত ওসমান গনির লগে আসর করিও সারাই গো আমিন। কত টাকা কত পয়সা ও কারলে চলিয়া যায় 10500 আরো বেশ না, আগামীতে 15000 দিতে না ইনা তো এখন সরকারি আমি না না কম হইব হইব। আবার তো মুসিবত আছে না, আমার তো মায়ার ভাই এখানে হনুমান তো নেই সিন ভাইতরা ও হইলা আমার ভাই সাহেব তাই না আসুন তোলা বাদের দরিয়া আমার এখন বনি জামা বুঝতে পারছ। এটা খরে লুকাইলে তো মানতাম না যে না এটা জবর হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ 4 নম্বরে তোমার বান্দা আমার ভাই জনাব আলহাস আল কাজী আজিমউদ্দিন সাহেব 10000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তাদের কবর জান্নাতের বাগান বানাই দেও। আপনার বান্দার চাকরি জীবনের মধ্যে বরকত নাই ফরমাও। আল্লাহ দুশমনের দুশমনি, বদমাশের বদমাশি, জালিমের জুলুমি তামাম তো হেফাজত ফরমাও। কাল কিয়ামতের ময়দানে শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর লগে আসর করিও সারাই গো আমিন। 3 4 5 হয়ে গেছেন এখন 6 10 না হইলে আমি মাইক ছাড়িতাম না। এটা ব্যস্ত টিকিট মাত্র 10টা। এখন 6 নম্বরে একজন ভাই হাত তোলা মারো। 6 নম্বর নাইনি হায় রে হায় কইলেই তা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিতা করব তুমি বিচার করিলা আপনার বলি জামাই আমারে তো মিডল ম্যানের লর্ড করলাম কত পয়সা 50 জবর হইল এটা একদমই বুকে নিয়ে একদমই না। ও আপনি কইলো এখন কইলো হইব দেখেন কইছো কই গেছে এরে দেখেন পারি না বইনে বইবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাকবীর দাও আরে তাকবীর। ওই ভাই মোল্লা কম সুসরা না 50 হইয়া তাকবীর না লাজু ছুটি দাও আরে তাকবীর। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাবাজি মাহমুদ সাবর 50000 টাকার কবুল ফরমাও সারাই গো আমিন। আল্লাহ আপনার বান্দা বেমার নিয়ামত শিবা নিয়ামত দিয়ে বদলাও। মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তাদের কবর জান্নাতের বাগান বানাই দাও সারাই গো আমিন। এখন দাও 7 নম্বরে 10000 টাকা আরেকজন মানুষে দাও। 7 নম্বর কোন বেটা বেলেনওয়ালা ইনি ফাঁসে মানতাম না আসেননি দেখি যায় ও হি বেটা কাইও মাইছুন না ই অলি আইতাল। আয় আল্লাহ তোমার বান্দা আমার বাইলা জানাব কাউসার আহমদ সাবর 5000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা যে আশা যে নিয়তে দান করলে কবুল ফরমাও। তোমার বান্দার মা জমিন নাই অন্ধকার কবর, তোমার বান্দার মার কবর জান্নাতের বাগান বানাই দেও। বাবার হায়াতের মধ্যে বরকত নাইয়ত ফরমাও সারাই গো আমিন। এর বাদে আরেকজন মানুষ কত আয় আল্লাহ তোমার বান্দা জানো তো পয়সা আয় আল্লাহ তোমার বান্দা শহীদানগর নিবাসী জানাম নুরউদ্দিন সাবর 5000 টাকার কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। তোমার বান্দার আমার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, খানদান ব খানদান তামাম রে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার বান্দার সদকার কারণে আমরা তামামর সদকার কবুল ফরমাও সারাই গো আমিন। এর বাদে কোন ভাই আছো হাত কান তুলা মারো। আমার 10 হরিত দেও না ও এই নাই ট্রাইন হুসনি না জুসো আও আও নাম কইলা আইবার কাম নাই
টেঙ্গার গোল মানুষ তো দেখি আর মিটটা মুখ আয় আল্লাহ তোমার বন্দা জানাব টেঙ্গার গোল নিবাসী জানাব নাজিমউদ্দিন সাবর 5000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা হলে যে যে নিয়তে দান হলে কবুল ফরমাও তোমার যত বন্ধ হলে দান খতরা এই তার ভোগের জমিন কোনোদিন খালি বানাইও না সারায় আমিন এর বাদে কোন ভাই হাত খান তোলা মারো আমি 11টায় বুড়ুঙ্গা যাইতাম বিয়াড়া বুধবার নাম আসাবুল আয় আল্লাহ তোমার বন্দা জানাব আসাবুল হক সাবর 5000 টাকারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার যত সমস্যা আছে সমাধান করিয়া দেও আল্লাহ তোমার বন্দার যত আক্তাইল ঘাট আছে तमाम আক্তাইল ঘাটে ছুটাইয়া দেও তোমার বন্দা গণর খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও সারাই গো আমিন এর বাদে 5000 টাকা আরেকজন ভাই হাত খান তোলা মারো বাইরে মা বাবায় জমিন তলে হইতরা অন্ধকার কবর তলে হইতরা ও জাদুমণি তুমি সানখানি আনোয়ার মাদ্রাসা দোয়া জগেলাই একটা বার আমি মাই বাবার জন্য দোয়া করাইলাই না এর বাদে কোন ভাই আছো ইবাই তো নে পয়সা হইছে না ইবাই মনে হয় লকডাউন লাগিয়া আছে বুঝাইছে 2023 এর লকডাউন নাই কিন্তু ওনো লাগিয়া আছে একজন মানুষের অন্তরে হাত তুলে মারো 5000 টাকা দেও তোমার জন্য দোয়া করমু আল্লাহ তোমারে দুনিয়া আখিরাত ইজ্জতি বানাইবা মুফতি সাহেব বেতন আছে নি ভাষা আয় আল্লাহ তোমার বন্দা জানাব অত্র মাদ্রাসার মুফতি আমার বড় ভাই জানাব হযরত মাওলানা মুফতি শামসুল হোসেন সাবর 5000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার মা বাবা খেশ আকরাবা तमाम রে মাফ করিয়া দেও তোমার বন্দার ইলমের মধ্যে বরকত এনায়েত ফরমাও তোমার বন্দারে আরো বেশি দিন দিনই খেদমত করার তৌফিক দান ফরমাও সারায় গো আমিন এর বাদে কোন ভাই আছো 5000 টাকা দেও আমি দোয়া করে লইতাম একজন মানুষ হাত কান তোলা মারো দলিবিল না ই পরিমাণ সামান আছে নিব আয় আল্লাহ তোমার বন্দা আমার বাইলা জানাব দলিবিল নিবাসী আমার বাইলা কমরুল ইসলাম সাবর 5000 টাকারে কবুল ফরমাও আয় আল্লাহ আমার কমরুল ইসলাম সাবর হায়াত রে বাড়াই দেও যত সমস্যা আছে আনেওয়ালা আফত বিপদ বলা মুসিবত तमाम রে দূর করিয়া দেও তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান ব খানদান तमाम রে মাফ করে দেও সারায় গো আমিন এর বাদে কোন ভাই আছো হাত কান তোলা মারো যে আমি আরো 5000 টাকা দেব মাশাআল্লাহ মাশাআল্লাহ খরে তনে গরিবর মাইকালা খেও নাইনি খাও না মঈনুদ্দিন সাহেব না ফজল উদ্দিন সাহেব জুসো না হুসো আমার বাজা তো বহুত জুসো থাকো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বন্দা জানাব ফজল উদ্দিন সাবর 5000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দায় অত মানুষের সামনে জমিনের মধ্যে ইজ্জত খান বাঁচাইছেন আল্লাহ তোমার বন্দারে দুনিয়া আখিরাত সম্মানী বানাও আল্লাহ তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান ব খানদান तमाम রে মাফ করে দাও সারায় গো আমিন আমার আলাই ভাই কোনটা কইছেন না অন্য গফ না আল্লাহ হায়াত দেও এর বাদে আর 5000 খেওয়া শুননি 5000 দেও বা আমিও আপনারা লোকাল নানি খসাই কিছু দাবি করিও তো কইয়া হ্যাঁ আরে খোয়াজ উমস্তল দিয়া 1 ঘন্টা খরচিও না 55 মিনিট ওয়াজ করিয়া খালি গাড়ি গুল্লি বরাবর টানি আইছি হইছি ওয়াদা জায়গাত রইতো না ও দেখানি কিয়ামত আনি লইব ওলা উমস্তল এমন এক টাইম দিছেন ফোনে 7:03 মিনিট দেরি হইছে রাস্তা তে যাও এর বাদে আর খেয়ে আসুন আতকান তুলে মারুন না নাইনি কোনো ভাই আইচাতে যাও 5000 আর দেবর ওবাবর দিন তো বুধবার হ্যাঁ এখন দেখি কোরআন শরীফের লোকে খার খার মায়া আছে আতকান তুলো চাই ডরাই না হাত তুলো আমার বুজুর্গন হাত লামাও কিয়ামতের ময়দানে আমি নজরুল ইসলাম ভাই রইমু আপনারা ভাই রইবাই কোন মানুষে কোন মানুষের নেকি দিয়া সাহায্য করা সম্ভব হইতো নাই আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কাল কিয়ামতের ময়দানে এই মুসিবতের সময় দুইটা জিনিসে মানুষের সুপারিশ করব ইয়া রাসূলুল্লাহ এই দুইটা জিনিস কোন দুইটা কইরাও আল্লাহর হাবিবে ফরমায় এর মধ্যে একটার নাম হইল কোরআন শরীফ আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে কোরআন শরীফ আল্লাহর দরবারে নিবেদন করব আয় আল্লাহ তোমার বান্দারে আজ
কিয়ামতের ময়দানে মাফ করিয়া দেও। আল্লাহ জানাইবা হে কালামুল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো আমারে কও। আল্লাহর হুকুম হইব কোরআন শরীফের জবান খুলিব, কোরআন শরীফে কইবা ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাতুল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দায় এই জমিনের মধ্যে হারামের গুমরে হারাম করিয়া আমি কোরআন শরীফ রে জমিনে তেলাওয়াত করছেন, সম্মান দিছেন। আল্লাহ তোমার বান্দায় সানখানি মাদ্রাসা তালিবুল ইলমে কোরআন শরীফ পড়িছেন, এই তার খেদমত করছেন, সাহায্য করছেন। আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দারে মাফ করিয়া দেও। কোরআন শরীফে খবরা জি তিসরা মনে আসেনি, ইরাদা আসেনি যে কোরআন শরীফের সুপারিশ করতে। জি 30 জনে হাত তুলো, বেশ না মাত্র 30 জন। 1 নম্বর ভাড়া সমঝাইমু ভাই 2000 টাকা একজন মানুষে দেও। কাল কিয়ামতের ময়দানে কোরআন শরীফে তোমার জন্য সুপারিশ করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা জানাব এবাদুর রহমান সাহেব ও আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল্লাহ সাবর 2000 টাকারে কবুল ফরমাও। বাইরে 2 নম্বর ভাড়া খে সমঝি তাই আতখান তোলা মারো। 2 নম্বর সিভারা 2 নম্বর একজন ভাই হাত তোলা মারো 2000। আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল সত্তার সাবর 2000 টাকারে কবুল ফরমাও। সময় কমে গেছে। 3 নম্বর একজন ভাই এটা বাড়া দিয়া ফুসায়। আয় আল্লাহ তোমার বান্দা অত্র মাদ্রাসার মুআল্লিম সম্মানিত মুআল্লিম সাহেব শিলং নিবাসী আপনার বান্দা 2000 টাকারে কবুল ফরমাও। সারায় আমিন। 4 নম্বরের কোন ভাই আছে হাত খান তুলে মারো ভাই, নাম কিতা? আয় আল্লাহ তোমার বান্দা হোসেন আহমদ সাহেব, নাম সিনভাই জানি জি। 5 নম্বর ভাই নাম জানাব মুজিবুর রহমান ভাই, 5 নম্বরে 2000 কবুল ফরমাও। 6 নম্বর কোন ভাই হাত খান তোলা মারো। 6 নম্বর বাইরে একজন ভাই হাত তোলা মারো, নাম? আয় আল্লাহ তোমার বান্দা জানাব ইউসুফ আলী সাবর 2000 টাকারে কবুল ফরমাও। 7 নম্বর কোন ভাই আছো হাত খান তোলা মারো। খেয়াল করিও মসজিদের বারিন্দা তো একজন ফেসিনচারে হাত লম্বা করছো না। 7 নম্বর কোন ভাই আছো হাত তোলা মারো। 7 নাইনি জি মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা জানাব আনোয়ারুল ইসলাম সাবর 2000 টাকারে কবুল ফরমাও। 8 নম্বর কোন ভাই? 8 নম্বর একজন ভাই দাও তোমার লাগে দোয়া করমু রে ভাই। আল্লাহ তোমার যত সমস্যা আছে আল্লাহ সমাধান করিয়া দিবা। হযরত মাওলানা খলিলুর রহমান সাবর 2000 টাকারে কবুল ফরমাও। 9 নম্বর 9 ও ভাই কে হাত লম্বা করছই না। 9 নম্বরে একজনে হাত তুলো না বা 2000 তৈলা কোনটাও না। ও যে হেরো গেছেন আনি বিশ্বকাপের খেলা 350 দিয়া তো আপনার জিও অ্যাপস লোড করতে পারছে। হ্যাঁ এটা আমরা জানি না। 18 তারিখের ওয়াজ ক্যান্সেল হয়ে গেছে, খেলা দেখতে পার ওলা অবস্থা ফেসিনটার ওলা গইছেন। আল্লাহ হেফাজত করো ভাই। 9 নম্বর একজন মানে হাত তুলে মারো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আসল নাম কিতা? নাই মিয়া বলে আচ্ছা হলো সেদিন এক ওয়াজ শিলচর বেটা তার নাম বলে লিন্টো। আমি কইলাম আমি লিনটেন তো তারে দিয়া ফাঁকা দিদি মোলা না। আয় আল্লাহ তোমার বান্দা জানাব আসল নাম কোনটা আছেন? আয় আল্লাহ তোমার বান্দা জানাব নুনাইমে সাবর 2000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ হায়াত দেখব। 10 নম্বর একজন ভাই হাত তোলা মারো। 10 নাইনি। 10 নম্বর একজন ভাই হাত তোলা মারো। তাই না আগে দিলেছেন আগে 5000 দিছেন, এখন 10 নম্বর 2000 দেও না একজন মানুষে দেও। এলা জোয়ান ভাই নাইনি। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব 10 নম্বরে সিরাজউদ্দিন সাবর 2000 টাকারে কবুল ফরমাও। 10 তাকত জয় 10 হয়ে গেছে আর তাহক আল্লাহ বাঁচাইলে আগামীতে বাকি 20 সুরাই মোলান। আর আমি লম্বা সময় নষ্ট করে লেছি। আর আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব বুজুর্গ মানুষ তসিবাঞ্চন বহুত দূর হইতো না।
ও 1000 না আমার মইন ভাই, আয় আল্লাহ তোমার বান্দা বালির বন নিবাসী আমার মইনুদ্দিন ভাই 1000 টাকার কবুল ফরমাও হইব। আর সাহেবরা তো থোড়া থোড়া দিবা। আর আমি লম্বা সময় নষ্ট করছি, কিছু টেঙ্গা টেঙ্গা মাতিছি, বেজার হইছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান, মানুষ মাত্রেও ভুল আছে, ওয়াজ করতে হইলে বিভিন্ন এঙ্গুলে যাওয়া লাগে। আমি মাতিছি, যদি কষ্ট হয়, কোনো জিনিসও খারাপ পাই বা কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহ মাফ দিতা, আপনারাও মাফ দিতা, আমার লগে দোয়া করবা, আমি আপনার লগে দোয়া করবো। আর এখন দোয়ার দরখাস্ত এই বছর আমি বড় ইরাদা করছি, আমি আল্লাহর বাড়ি এখানে যাইতাম, দোয়া করবো আল্লাহ সহি সালামতে আমার জায়গাখানো নিয়ে পৌঁছাইতা। কোনো যাবার বাদে আপনার আর কথাখান আল্লাহ আমার দিল ইয়াদ করে দিতা সারাই হোক আল্লাহ আমিন। অন্যদিন আইলে আরো লম্বা সময় আলোচনা করবো, আমার লাগে দোয়া করবো, আমি রওনা দিলাইতাম। আল্লাহর হল আমি ওখানে শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।